নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি সুজি দিয়ে নরম তুলতুলে পরোটার রেসিপি। আর এই পরোটা মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই নরম হয় খেতে আর টেস্ট হয় অসাধারণ। আর বানানো খুবই সহজ, মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো রেসিপিটা দেখতে থাকুন, আমি এই পরোটাটা কীভাবে তৈরি করি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সুজি দিয়ে পরোটা বানানোর জন্য এখানে আমি একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো সুজি। তো সুজিটা এখন আমি নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট হালকা আঁচে ভেজে নেব। আর এখানে সুজিটা আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 বাটি মতো জল। 1 বাটি সুজির জন্য এখানে 2 বাটি জল দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। লবণটা দেওয়ার পর একটুখানি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। এবার ঘিটা দিয়ে এটা খুব ভালোভাবে হালকা আঁচে রান্না করে নেব। আর এই দেখুন, রান্না করতে করতে আপনারা বুঝতে পারবেন এটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। এই দেখুন, এখানে আমার ডোটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আর ডোটা কিভাবে রেডি হয়েছে বুঝবেন সেটা দেখিয়ে দিচ্ছি। একটু হাতে করে নিয়ে এরমভাবে গোল করবেন। যদি ঠিকঠাকভাবে গোল হয়ে যায় তাহলে বুঝতে পারবেন যে এখানে ডোটা রেডি হয়ে গিয়েছে। তো এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। আর এই দেখুন, ডোটা আমি কড়াই থেকে নামিয়ে পর এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি। তো এই ডোটা আমি কিছুক্ষণ একটুখানি ঠান্ডা করে নেব। তো এখানে ডোটা আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা করলে হবে না, একটুই ঠান্ডা করতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো ময়দা। 1 বাটি সুজির জন্য হাফ বাটি ময়দাই নিতে হবে। আর আপনারা এখানে চাইলে আটা দিয়েও এটা বানাতে পারেন। দুটোর মধ্যে কোনো একটা কিছুই কিন্তু দিতেই হবে। তারপর এই ময়দাটা আমি একটু একটু দিয়ে খুব ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তো এটা আমি এখন খুব ভালোভাবে ময়দা দিয়ে মেখে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। এবার এই সাদা তেলটা দিয়েও আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই দেখুন, এখানে একটা এরম সফট ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমি লিচি কেটে নেব। এই দেখুন, এখানে আমি সবকটা লিচি কেটে নিয়েছি। এবার এই পরোটাগুলো আমি বেলে নেব। তার জন্য একটা বেলুন চাকি নিয়েছি। আর চাকির ওপর এই দেখুন একটুখানি ময়দা লাগিয়ে পর এবারে পরোটাগুলো এরমভাবে বেলে নিতে হবে, গোল করে হালকা হাতে বেলে নিতে হবে, খুব চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না। আর এই দেখুন, এখানে আমি একটা পরোটা বেলে নিয়েছি। তো এরমভাবেই আমি সবকটা পরোটা বেলে নেব। আর এখানে আমি পরোটা ভাজার জন্য একটা তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তাওয়ার উপরে বেলে রাখা পরোটাটা আমি দিয়ে দিচ্ছি। তারপর উল্টে পাল্টে 2 পাশটা হালকা আঁচে ভেজে নিচ্ছি। 2 পাশটা ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি তেল। তেল দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এই দেখুন, এখানে আমার পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন এই পরোটাটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এরমভাবেই আমি সবকটা পরোটা তৈরি করে নেব। আর এই দেখুন বন্ধুরা, এখানে আমার সবকটা পরোটা তৈরি হয়ে গিয়েছে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, আর নরম তুলতুলে হয়েছে এই পরোটাগুলো। আর এই পরোটা মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর নরম তুলতুলে হয়েছে। দেখুন, মুঠো করলে কিন্তু পুরো মুঠো হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে। আর বানিয়ে নেওয়া খুবই সহজ। তো বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে সুজি দিয়ে পরোটা বানিয়ে খাবেন, খেতে অসাধারণ হয়। আর বানিয়ে নেওয়া তো খুবই সহজ। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।